ওকে অনেক কাজ ছিল। কাজ ছিল বললেও কম হবে। আপনি বসুন না। ওর ভেতরে একটা ক্ষোভ জমে আছে। ও এখানে আসার পর থেকে শুধু এটাই বলছিল, সবার মা আছে, আমার মা নেই কেন। ও আপনাকে যতটা বেশি ভালোবাসে, ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে অতীতে কি হয়েছিল, কিংবা কেনই আপনাদের সাথে নেই, তো মাহির কষ্ট আমি সহ্য করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে আপনার এই নীরবতা অনেক বড় একটা সত্য লুকাচ্ছে। কিন্তু এই বাচ্চা মেয়েটা তো কোনো অন্যায় করেনি, তাই না? ক্যাপ্টেন ওরা এসে পড়েছে, আমাকে ফেলে ফেলবে। কি হয়েছে? আমাকে ফেলে ফেলবে, আমাকে বাঁচা। কিছু হয়নি, কিছু হয়নি মা, ক্যাপ্টেন মাহির কি হয়েছে? কিছু হয়নি, জাস্ট কাম। স্বামী সাহেব কি হয়েছে আমাকে বলুন। স্বামী সাহেব কি হয়েছে ওর? ও তো নিঃশ্বাস নিতে পারছে না। কি হয়েছে আমাকে বলুন। পিটিএসডি। পিটিএসডি? এতটুকু একটা বাচ্চার এরকম সাইকোলজিক্যাল প্রবলেম কি করে হতে পারে? কি এমন শক পেয়েছিল? সেটা হয়তো আপনার না জানাটাই বেটার মিস। আজকের জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? তুই খুব ভালো করে জানিস আমি কি খাইতে আসছি, কি করতে আসছি। সরি স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি আমাদের স্পেশাল ব্ল্যাক কফিটা ট্রাই করবেন? আমি ব্ল্যাক কফি খাই না রুদ্র, সেটা তুই ভালো করেই জানিস। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সামির। রুদ্র, কি অভিনয় করতেছিস তুই? তুই রুদ্র? স্যার আপনি কি বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। রুদ্র কে বা আপনি কার কথা বলছেন আমি কিছুই জানি না। সিগারেটের প্যাকেটটা চিনতে পারতেছিস? না স্যার, আই ডোন্ট স্মোক। কি বলিস তুই? যেই সিগারেটের প্যাকেটটা তুই ব্র্যান্ড বানাইলি, সারা দেশে ছড়াই দিলি, কোটি কোটি টাকা ব্যবসা করলি, সেই সিগারেটের প্যাকেটটা তুই চিনিস না? তুই স্বীকার কর তুই রুদ্র। স্যার আপনি কি আসলেই কিছু খেতে এসেছেন নাকি শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করতে এসেছেন? যদি এমনটাই হয় তাহলে আপনি যেতে পারেন, আমার অনেক কাজ আছে, কাস্টমার ওয়েট করছে, আমি আসছি। রুদ্র, তুই নিজের মুখে স্বীকার কর তুই রুদ্র। ভালোই ভালোই যদি স্বীকার না করিস তাহলে আমি আমার মতো ব্যবস্থা নিব।